মানে এইদিকে নদী যে পরিমাণে ভাঙতেছে, এই যে এইদিকে চার ধরে গেছে। এটা একটা চলমান বাড়ি ছিল, মানে মুহূর্তের মধ্যে বাড়িটা সরাই নিচ্ছে এই জায়গা থেকে। এইদিকে হিউজ একটা বড় বাস যাচ্ছিল, যে এটা কিন্তু চার ধরা, এই দিকটা যে কোনো সময় পড়ে যেতে পারে। এই যে বাস যাত্রা সবকিছু লোকজন সরাই নিতেছে, ওই যে ওইদিকেও বাড়ি সরাই নিতেছে। মানে এই চরাঞ্চলে থাকা যতটা সুন্দর, ততটা আর কি সারভাইভ করা লাগে একরকম আর কি। অভিযোজন ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকা লাগে। কখন কি করা লাগবে প্রকৃতির সাথে একরকম যুদ্ধ করে চলা লাগে। হয়তো রাত্রেও ভাবেন এই যে সকালে যাচ্ছে বাড়ি সরানো লাগবে। এই ঝাড়টা আমরা কালকে দেখলাম, আজকে নাই। আরে সোহেল ভাই একটু সাবধানে দাঁড়ায়েন, এই যে এদিকে চার ধরছে কিন্তু। এই যে নদী দেখেন হিউজ পরিমাণে ভাঙতেছে। আবার এইদিকে একটা বাড়ির জায়গা ভেঙে যেতেছে আর কি। রানিং ফল ফসলের যত গাছ আছে, এদিকে দেখলাম পেঁপে গাছটা সবকিছু সহ রানিং বাড়ি সহ ভাঙতেছে। এবং এইদিকে একটা করুণ দৃশ্য দেখেন, এইদিকে একটা কবরস্থান। তো আমরা মনে করি মোটামুটি যে আমরা সৌভাগ্যবান যে দাদা জ্যাঠাদের কবর আমরা জিয়ারত করার অন্ততপক্ষে সুযোগ পাই, জানি যে এই জায়গায় তাদের কবরস্থান আছে। এই জায়গায় বসতিগুলো মোটামুটি 30 বছর এখানে ছিল। এখন দেখেন যে কবরস্থানটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মানে তারা তাদের পূর্বপুরুষের যে কবরটা আছে সেটা হয়তো জিয়ারতের সুযোগ পাবে না। জোয়াত আইবুন লস্কর জামি মসজিদ, এই মসজিদের সাথে এটা হলো কবরস্থানের জায়গা। আপনার এই এখানে কোনো ইয়া ছিল না, মানে নদী ছিল না, ঠিক আছে। এটা পুরাটাই চর ছিল। থাকার পরে অনেক বাড়ি আছিল এদিকে, এই দিকটা এরকম পুরান বাড়ি ছিল, অনেক বাড়ি ছিল, প্রায় 2000 বাড়ি ছিলাম এখানে। থাকার পরে এই নদীটা ছিলই না, একবারে এক চর ছিল এটা। হওয়ার পরে এটা হলো মিডল জায়গা। মিডল জায়গা হওয়ার পরে সবাই মিলে বললো যে তাহলে এখানে এখানে কবরস্থানটা করেন। পরে এখানে কবরস্থান করলাম। এক চালান আগে মানে সরজমিন ছিল, সেটা পূরণ হয়েছিল। পূরণ হওয়ার পরে দেখা যায় না, জায়গা তো হয় না, আবার ফের মাটি ভরাট করা হয়েছে। এখানে প্রায় 300 কবর উপরে ছিল, সব চলে গেছে। সব চলে গেল। এখন মনে হয় যে 10-12টা কবর আছে এখন আর বর্তমানে। সর্বনাশ, মাত্র 10-12টা আছে। হ্যাঁ, আর 300টার মধ্যে চলে গেছে। সব চলে গেছে।